নমস্কার। ঠাকুরের অন্তহীন লীলার মধ্য দিয়ে আজকে একটা লীলা প্রসঙ্গ বলার চেষ্টা করছি। ঠাকুর প্রায়ই বলেন যে আপনারা যখন পূজার জন্য কোনো জিনিস কিনতে যান তখন বাড়ির কে কী ভালোবাসে সেই অনুযায়ী জিনিস কেনেন। সেটা ঠাকুরের গ্রহণ করা সম্ভব হয় না। আর ঠাকুরের নাম করে যে জিনিসটা কেনা হয় তিনি কেনার সময়ই তিনি তা গ্রহণ করেন। এখানে কিন্তু আমাদের প্রত্যেকের মনের অনেকটা পরিশোধনের খুব প্রয়োজন। এটা কিন্তু ভীষণ সত্যি। আমরা যখন কোনো জিনিস কিনি তখন কিন্তু সবচেয়ে আগে বাড়ির কে কে কী ভালোবাসে সেই অনুযায়ী কিনি। অনেকের কাছে শুনি সিন্নি অল্প করে তৈরি করা হয়, কেননা সিন্নি বাড়ির কেউ খায় না। একটা জিনিস শুনতে কেমন লাগে, কেউ খাক না খাক, ঠাকুরকে যখন সিন্নি দেব তখন 5টা বাটিতে তো ঠাকুরকে সিন্নি দেব। তো এই 5টা বাটি তো আমি এইটুকুটুকু বাটি দেব না, আমি তো তাকে তার মতন করে তাকে দিচ্ছি, তো আমি ঠাকুরকে দিচ্ছি। সেখানে আমি পরিমাণ বা কেন দেখব, আমি ভাববই বা কেন বাড়ির কেউ খায় না, আমি তো ঠাকুরকে দিচ্ছি। এইভাবে আমাদের প্রতিদিন মনের বড় শোধনের দরকার। আমি তো এইটুকু বাটিতে ঠাকুরকে দেব না যে আমি অল্প করে মাখবো, তাহলে তার 5টা বাটি ভরে দেব, তাকে দেব, সেখানে আমার কার্পণ্যতা কেন? কে খেলো কে খেলো না সেটা নিয়ে তো আমার দরকার নেই। ঠাকুরকে আমি দেব, সেখানে আমার যতটুকু তিনি আমায় জোগাড় করে দেবেন, যতটুকু তিনি আমায় কৃপা করবেন সেই অনুযায়ী করা উচিত। এরকম একটা প্রসঙ্গ বলতে ইচ্ছে করছে। এই যে মন থেকে যদি কোনো জিনিস দেয়া হয় ঠাকুর কেমন করে গ্রহণ করেন, এটাই তার একটা প্রসঙ্গ বলছি। ঠাকুর এক ভদ্রমহিলা, তিনি আমসত্ত্ব তৈরি করেছেন। মনে মনে তার ভীষণ ইচ্ছে যে এই আমসত্ত্বটা ঠাকুরকে দেবে। একেবারে পরতে পরতে আমের যে আমসত্ত্বর যে প্রত্যেকটা পরতে পরতে মিশ্রি দিয়ে তার মধ্যে অনেক কিছু জিনিসকে দিয়ে এসবে পরতে পরতে বেশ মোটা আমসত্ত্ব তৈরি করেছে। কিন্তু ঠাকুর অনেক দিন ধারে কাছে কোনো আশ্রিতের বাড়িতেও আসেননি, তাই এই আমসত্ত্ব দেয়া সম্ভব হয়নি। আমসত্ত্বটা যদি নষ্ট হয়ে যায় তাই আতঙ্কে ছাদের মধ্যে আমসত্ত্বটাকে রোদে দিয়েছিল, যে একটু রোদ লাগলে আমসত্ত্বটাকে আরও কিছুদিন রেখে দেওয়া যাবে যত্ন করে। মন প্রাণ ছিল কিন্তু ঠাকুরকে দেয়া। একবারও কিন্তু মনের মধ্যে কোথাও আশ্রয় পায়নি বাড়ির কে ভালোবাসে, বাড়ির কে খাবে। রোদের মধ্যে দিয়ে দিত এবং সে দাঁড়িয়ে থাকতো। একদিন রোদের মধ্যে রেখেছে, কিন্তু একটু অমনোযোগী হওয়াতেই একটা কাক সেই আমসত্ত্বটা নিয়ে চলে গেছে। ভদ্রমহিলা ভীষণ মন খারাপ, ঠাকুরকে এসে দিতে পারল না। এবার বেশ কিছুদিন বাদে ঠাকুর এসেছেন। ঠাকুর আসার পরে সেই ভদ্রমহিলা তাকে বলছেন, ঠাকুর আমি খুব আপনাকে দেওয়ার ইচ্ছে একটা আমসত্ত্ব তৈরি করেছিলাম, কিন্তু আমি আপনাকে দিতে পারিনি, ওটা কাক নিয়ে চলে গেছে। ঠাকুর বলছেন, না আমি তো খাইছি। বলছে, আমি তো এটা গ্রহণ করছি, বা ওই কাক তো আমারে দিয়ে আসছে। রোহিণী মজুমদার সেখানে সামনে ছিলেন। বলছে, মজফ্ফরপুরে ছাদে বৈশা ছিলাম, তখন তো সেটা পাইছি। রোহিণী মজুমদার বলছেন যে কবে এটা হলো? বলছে, কেন, ছাদের মধ্যে আপনি ছিলেন, আপনার স্ত্রী ছিলেন, আমি ছিলাম, একটা আমসত্ত্ব পইড়া গেল, আপনি তুইলা আনলেন, কাকের ওই ঠোঁটের জায়গাটা ছিঁড়ে আপনারা সবাই খাইলেন না, এটা সেই আমসত্ত্ব। এই যে লীলাগুলো, তিনি ওই আমসত্ত্ব তিনি দেখলেন, তিনি ছুলেন, তিনি ধরলেন, প্রসাদ তৈরি হলো এবং এই প্রসাদ সবাই গ্রহণ করল। এইগুলির মধ্য দিয়ে আসলে তিনি প্রত্যেকের মধ্যে মুক্ত ছড়িয়ে দিলেন যে তোমার মনটা তুমি পুরোটাই দাও,
পুরো মনটা যদি তুমি দাও ঠাকুরকে, এবং তোমার যদি ভগবানের প্রতি একটা ভক্তি থাকে, সেখানে যদি নিষ্ঠা থাকে, সেখানে যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, তুমি জানবে ঠাকুর তোমার সঙ্গে আছে। তিনি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাবে না। তাহলে অন্য কোনো আয়োজনের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, শুধু তুমি মনটা দিয়ে তাকে ডাকো, মনটা তাকে দিয়ে দাও পুরোপুরিভাবে, আর কিছু তোমার দেওয়ার দরকার নেই। কি অপূর্ব লীলা যে সেই ভদ্রমহিলা আমসত্ত্বটা ছাদের মধ্যে ছিল, এবং হয়তো সত্যি সত্যি ঠাকুর যতটা দেরিতে এসেছেন হয়তো আমসত্ত্বটা নষ্ট হয়ে যেত, তাই কাকের মাধ্যমে ঠাকুর সেটা তার কাছে নিলেন এবং ওটাকে তিনি গ্রহণ করলেন। কি অপূর্ব লীলা! রোহিণী মজুমদার পুরো অবাক হয়ে গিয়েছিলেন, কেননা ওরা ছাদে যখন বসেছিলেন তখন একটা ধূপ করে কিছু পড়ার শব্দ হলো। ছুটে গিয়ে দেখলেন একটা আমসত্ত্ব, এবং খানিকটা জায়গা একটা ঠোঁট, কাকের ঠোঁটের দাগ। ঠাকুর বললেন, ওইটা ফেলাই দিয়া বাকিটুকু আপনারা গ্রহণ করেন, এটা প্রসাদ। এবং রোহিণী মজুমদারেরও নিষ্ঠা, ভক্তি, ভরসা কতটা যে ঠাকুর বললেন ওটা গ্রহণ করতে, তার মনে কিন্তু কোনো দ্বিধা হয়নি। এটা কিন্তু বাকি অনেক আশ্রিত মন দ্বিধাগ্রস্ত হবে যে এটা কোথা থেকে এলো, কাক মুখে করে নিয়ে এসছে, সেটা কতটা পরিষ্কার, কতটা খাওয়ার যোগ্য, আমরা এতটা ভাবতে চেষ্টা করি। পাত্র অপাত্র ভাবতে গিয়ে আমরা আসল কাজ থেকে সরে আসি। কিন্তু আমরা যদি ভাবতে শিখি যে ঠাকুর যেটা বলেছেন এর বাইরে আর কোনো ভাবনা নেই, আর কোনো কথা নেই, এটাকেই শিরোধার্য। রোহিণী মজুমদারের মতন ওরকম ভক্ত কয়েকজনই আছে, গুটি কয়েক আছে। ওই সময়ের বেশ কয়েকজন যারা ছিলেন, রোহিণী মজুমদার, তার দাদা অক্ষয় কুমার মজুমদার, তারপরে প্রভাতচন্দ্র চক্রবর্তী, ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়, এরকম আছেন ওই পিরিয়ডে। আসলে এনারা দেবদেবতারই অংশ, স্বয়ং নারায়ণের সঙ্গে লীলা করতে এসেছেন। এই লীলার মধ্য দিয়ে ছড়িয়ে দিলেন ভক্ত সমাজে যে প্রত্যেকের মনটা কেমন হওয়া উচিত, ঠাকুরকে ভালোবাসতে গেলে কেমন করে ভালোবাসা উচিত। আধা দিয়ে তাকে ভালোবাসা যায় না, অর্ধেকে কখনো ভালোবাসা পরিপূর্ণ হয় না, দিলে পুরাটাই দাও ঠাকুরকে। জয় রাম, জয় রাম।